স্যার লাইভে এসেছিলেন, তিনি কিছু আপডেটও দিয়েছিলেন। তো এই আপডেটগুলো পাওয়ার পর অনেক ফাউন্ডারই কিন্তু হতাশ। স্যার এগুলো কি আপডেট দিলেন? কাজের কাজ কোনো আপডেট তো আসলো না। কোথায় নতুন ইকোসিস্টেম, কোথায় নতুন ও কারেক্ট, কোথায় আবার প্যাকেজ অ্যাক্টিভেশন শুরু হবে, কোনো কিছুরই তো আপডেট দিলেন না। তো অনেক ফাউন্ডার হতাশ। অনেকেই অনেক ধরনের কমেন্ট কিন্তু আপনারা করেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, এখন অনেকেরই প্রশ্ন, ইনকাম কবে থেকে শুরু হবে, ট্রাফিক কবে থেকে দেওয়া হবে, প্যাকেজ অ্যাক্টিভেশন আবার কবে থেকে চালু হবে, পেইন্টিং উইথড্রগুলো কবে থেকে দেওয়া শুরু হবে। সকলের মনে এই প্রশ্নগুলোই কিন্তু কাজ করছে। স্যার লাইভে এসে তো কোনো প্রকারের ওই ধরনের আপডেট আসলো না। তো ফাউন্ডাররা টেনশনে রয়েছেন। অনেকেই এখন বলছেন কোম্পানি হয়ে গেছে আপডেট কোম্পানি, শুধু আপডেট আর আপডেট, কাজের বেলায় কিচ্ছু নেই। তো যারা ফাউন্ডার রয়েছেন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। ইনকাম এই জিনিসটা সহজ কিন্তু না। 14 লক্ষ ফাউন্ডার আমরা ইনকাম পাবো, এই জিনিসটা সহজ নয়। অন প্যাসিভকে ওই লেভেলে যেতে হবে। আজকে ফেসবুক যে লেভেলে রয়েছে, আজকে জিমেল যে লেভেলে রয়েছে, আজকে গুগল যে লেভেলে রয়েছে, আজকে ওপেন এআই যে লেভেলে রয়েছে, চ্যাট জিপিটি যে লেভেলে রয়েছে, মাইক্রোসফট যে লেভেলে রয়েছে, তারপরে ইনকাম আসার একটা সম্ভাবনা থাকবে। ফাউন্ডাররা ইনকাম পাবে, তার স্বপ্নগুলো পূরণ করবে। স্যার সেই অতীতের কথাগুলোই কিন্তু লাস্ট তিনি যখন লাইভে এসেছিলেন, তিনি সেই কথাগুলোই কিন্তু বললেন। এই কথাগুলোর বলার কিন্তু কারণ রয়েছে, না হলে তো আপনি বুঝতে পারতেন না, না হলে তো আপনি জানতে পারতেন না যে অনপ্যাসিভের ভিতরে কি হয়েছে, অনপ্যাসিভ কী করছে, এগুলো জানতে পারতেন না, বুঝতে পারতেন না। আমরা 1 বছর আগে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি, 1 বছর পার হয়ে যাচ্ছে। সেই সেপ্টেম্বর 2023 সালে প্যাকেজ অ্যাক্টিভেশন শুরু করেছিলাম। আমরা অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে ওয়ালেটে নিয়ে গেছি, সেখান থেকে ও কানেক্ট পারচেস করেছি। অনেক ফাউন্ডার আমরা উইথড্র করেছি, উইথড্রোর টাকা পাবো, ট্রাফিক পাবো। তো অনপ্যাসিভ এগুলো কেন দিচ্ছে না? তো স্যার সেই জিনিসগুলোই কিন্তু বলার চেষ্টা করেছে, কেন তিনি দিতে পারলেন না। এগুলো আমাদের ফাউন্ডারদেরকে বুঝে নিতে হবে, বোঝার কারণ থাকতে হবে। তো স্যার ওইভাবেই বুঝিয়েছেন। অনপ্যাসিভ অনেক বড় একটা ধাক্কা খেয়েছিল। অনপ্যাসিভে কিছু চোর ডাকাত লুকিয়েছিল, যারা অনপ্যাসিভটাকে চুরি করতে চেয়েছিল, অনপ্যাসিভটাকে ডাকাতি করে নিয়ে যেতে চেয়েছিল। তো সেই চোর ডাকাতকে স্যার ধরে ফেলেছিল। তাদেরকে, সেই চোরগুলোকে এমন একটা জায়গায় বসেছিল, ডাকাতগুলোকে এমন একটা জায়গায় বসেছিল, তারা স্যারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। স্যার এটা কোনো দিন কল্পনাও করেনি, স্যার কোনো দিন এটা চিন্তাও করেনি। তো ভাই, মনে করেন আপনি একটা ছোট বিজনেস শুরু করলেন, 5, 6, 7 বছরে অনেক বড় একটা লেভেলে চলে গেছেন, মাসে এখন লাখ লাখ টাকা ইনকাম করতেছেন। তো আপনি এখন চিন্তা ভাবনা করছেন যে আমার সকল স্বপ্ন তো পূরণ হচ্ছে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুই পূরণ হয়ে যাচ্ছে, আমি একটা বড় একটা বিজনেস দিয়েছি। তো আপনার মনে তো চাইবে যে আমার এই জায়গায় বিশ্বস্ত কিছু লোক থাক, আমি তো একাই এগুলো সামলাতে পারছি না। তো আপনি বিশ্বস্ত লোক হিসেবে কাউকে খুঁজলেন। মনে করেন আপনারই মামাতো একটা ভাইকে বসাই দিলেন, যে তো আমার ভাই অন্য জায়গায় চাকরি করতেছে, কম টাকা বেতন পাচ্ছে, আমি এখানে নিয়ে এসে একে বসাই দেয়, আমার জিনিসগুলো ভালোভাবে দেখতে পাবে। বা নিজের ভাইকে বসালেন, নিজের চাচাতো ভাই, ফুফাতো ভাই, এগুলোকে বসাইলেন।
আপনার বিজনেসটাকে আরও ভালোভাবে দেখবে তারা। তো আপনি আপন আপন কিছু লোককে এই জায়গায় বসিয়েছেন। তো সেই আপন লোকগুলো তারা নিজের স্বার্থের জন্য দেখতেছে যে এখান থেকে তো ভালোই বেনিফিট ইনকাম করা যাবে, নিজের স্বপ্নগুলো পূরণ করা যাবে। তো আপনার পিছনে লেগে গেছে যে এখান থেকে কিভাবে টাকা চুরি করা যায়। তারা কি বিভিন্ন খাত থেকে টাকা চুরি করতেছে, আপনি সেটা বুঝতেও পারছেন না, কিন্তু আপনার সাথে সবসময় ভালো ব্যবহারই করছে। কিছু আপন লোকজনকে আপনি কি আপনার বিজনেসে বসাই দিয়েছেন যে বিজনেসগুলো তোমরা এটা পরিচালনা করো, এই জিনিসগুলো তোমরা পরিচালনা করো। তো আপনি ভাবছেন এ তো আমার নিজের লোক, সে এভাবেই দেখবে। কিন্তু না, সে কি করছে, তার নিজের স্বার্থের জন্য আপনার কোম্পানির ক্ষতি করছে বা আপনার বিজনেসের ক্ষতি করছে, সে লাভবান হওয়ার জন্য। তো একদিকে সে যখন লাভবান হতে যাচ্ছে, আপনার কোম্পানি কি ক্ষতি হয়ে যাচ্ছে। আপনার কোম্পানি উপরে যাওয়ার কথা, আপনার কোম্পানি কি শুধু নিচেই নামতেছে। তো একটা সময় গিয়ে আপনি চিন্তা ভাবনা করলেন, আমি এত কিছু করতেছি, আমার কোম্পানির উন্নতি হচ্ছে না কেন? আমি তো আমার আপনজনদেরকে বসিয়েছি। লাস্টে আপনি সব কিছু ইনভেস্টিগেশন করে দেখতে পেলেন যে আপনার আপনজনেরা আপনাকে কি বাঁশ দিচ্ছে। শুধু বাঁশ না, অঝোড়া বাঁশটাই দিচ্ছে। তারা নিজের স্বার্থ হাসিলের জন্য কি আপনার কোম্পানিকে ধ্বংস করছে। কি কথাটা কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? ঠিক এমনটাই অনপ্যাসিভ কোম্পানির সিও আশমফারে স্যার মোহাম্মদ কামালকে নিজের ভাই হিসেবে আখ্যা করে দেন যে ইনি আমার ভাই। তাকে বিশ্বাস করেছিলেন, মোহাম্মদ নাজালকে বিশ্বাস করেছিলেন, তিনি মার্কেটিংয়ের দিকটা দেখতেন। তো তাদেরকে তিনি কি বিশ্বাস করেছিলেন। তো বিশ্বাস করে তাকে এই দিকটা ছেড়ে দিয়েছিলেন, তাকে এই দিকটা ছেড়ে দিয়েছিলেন। সেখান থেকে হাজার হাজার কোটি কোটি টাকা তারা কি লোপাট করে ফেলেছে, কোম্পানিকে আর কি ক্ষতির দিকে ফেলে দিয়েছে। তো স্যার কিন্তু এটা পরে যায় বুঝতে পারে যে এরা আমার কোম্পানির ক্ষতি করছে। তো কাতার বিশ্বকাপের সময় বড় ধরনের একটা ক্ষতি তারা কি করেই ফেলে। হয়তোবা তারা বিশ্বকাপে স্পন্সর নেবে, সেখান থেকে অনপ্যাসিভ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়েছে, কিন্তু পরিশেষে কোনো স্পন্সরশিপ নেয়নি। বুঝতে পারছেন কথাগুলো কি? তো এভাবে কোম্পানির তারা ক্ষতি চেয়েছিল। অনপ্যাসিভে যত ফাউন্ডার আছে তাদের ডাটাগুলো চুরি করে অন্য জায়গায় বিক্রি করে দিবে, এই ধরনের প্ল্যানও হয়তো বা তারা করেছিল। বা স্যার যে অনপ্যাসিভকে প্রতিষ্ঠিত করেছিল, তারা এই কোম্পানিটাকে নিজের বলে দাবি করতো, এরকম হয়তো পারে যে আমি এটা পরিচালনা করছি, এটার আমি প্রধান হব, সেই চিন্তা ভাবনাও থাকতে পারে। তো স্যার এটা কিন্তু ধরে ফেলেছিল। ধরে ফেলার পর তাদেরকে কিন্তু অনপ্যাসিভ থেকে বিতাড়িত করা হয়েছে, অনপ্যাসিভ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এখানে অনপ্যাসিভ অনেক বড় একটা ধাক্কা খায়, অনপ্যাসিভের অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়। এই জন্যই এই যে 1 বছর আমরা ফাউন্ডাররা কি স্ট্রাগল করছি, আমরা কেন ইনকাম পাচ্ছি না, আমরা কেন ট্রাফিক পাচ্ছি না, আমরা কেন উইথড্রর টাকা পাচ্ছি না, স্যার এগুলো কি সেই তখন থেকে আমাদেরকে ক্লিয়ার করছেন। তো স্যার এখন যেটা বললেন, মূল কথাটা হচ্ছে আমরা সেই জায়গাটা কাটিয়ে উঠেছি, এখন আমরা আরও শক্তিশালী হয়েছি। সেই ঝড়টা আমরা মোকাবেলা করেছি, এখন সেটা থেকে কাটিয়ে উঠেছি, আমরা এখন অনেক শক্তিশালী হয়েছি। তো এই জায়গায় এখন অনপ্যাসিভ অনেক বড় একটা জায়গায় রয়েছে। অনপ্যাসিভ এখন কি বিশ্বকে কাঁপাতে যাবে বা বিশ্বকে কাঁপাতে চলেছে। তিনি সারা পৃথিবীর অর্থনীতিতে একটা কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। তো যারা ফাউন্ডার রয়েছেন সেটা হয়তো বা আপনি খুব শীঘ্রই দেখতে পাবেন। আপনি ইনকামের জন্য টেনশন করছেন, ইনকাম এখানে পাবেন। অনপ্যাসিভ যেহেতু রিয়েল কোম্পানি, আপনাকে অনপ্যাসিভ ইনকাম দিবে। আপনি উইথড্র চাচ্ছেন, উইথড্রোর টাকা অনপ্যাসিভ দিবে। তো অনপ্যাসিভকে নির্দিষ্ট একটা সিস্টেমের ভিতরে আসতে হবে। তো যারা স্যারের আপডেটগুলো শুনে অখুশি, তাদেরকে বলবো ভাই এখানে অখুশি হওয়ার কিছুই নেই, কারণ স্যার আবারও লাইভে আসবেন এবং তিনি আপডেট আমাদেরকে দিবেন। তো আমাদের ইকোসিস্টেম, তারপর আমাদের ও কানেক্ট, এগুলো হয়তো রেডি হয়ে গেছে, বুঝতে পারছেন। দেখবেন 2-1 দিনের ভিতরে হয়তো বা স্যার এসে নেক্সট ফেজ সম্পর্কে ক্লিয়ার ধারণা আপনাদেরকে আমাকে দিয়ে দিবেন যে আমাদের ইকোসিস্টেম
ফুলফিলভাবে লাইভ হয়েছে, আমাদের ও কানেক্ট ফুলফিলভাবে লাইভ হয়েছে, আপনারা শুনতে পাবেন। এবং ফাউন্ডার যারা রয়েছেন যারা উইথড্র করেছেন, আপনারা হয়তো বা পেন্ডিং উইথড্রগুলো স্যার আস্তে আস্তে দেওয়া শুরু করবে। কিন্তু ভাই আমাদের একটা সিস্টেম, একটা প্রসেস পার হয়ে যেতে হবে। আমাদের ইকোসিস্টেমটাকে যেহেতু স্যার বলেছেন নতুন রূপে একটা ইকোসিস্টেম আসবে, তারপর আমাদের নতুন রূপে ও কানেক্ট আসবে, সেগুলো আসার জন্য অনপ্যাসিভ কাজ করছে, যে কোনো মুহূর্তে যে কোনো সময়ই আসবে। আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আজ স্যার 1 সপ্তাহের ভিতরে আসবে, কিন্তু তার আগেই তিনি চলে এসেছেন। তো এখন বাকি হলো ও কানেক্ট আসা, তারপর ওএসটা আসা। এরপর একে একে স্টেপ বাই স্টেপ আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করব, আমরা কিউআইসি ভেরিফিকেশন করব, আমরা কি যে সকল ফাউন্ডার উইথড্র করেছে তাদের পেন্ডিং উইথড্র ব্যবস্থা করবে স্যার, তাদের উইথড্রগুলো ক্লিয়ার করবে। তো একটা প্রসেস পার হতে হবে, বুঝতে পারছেন? তো আপনাকে আমাকে এই জায়গায় ধৈর্য রাখতে হবে, এখানে আমাকে বিশ্বাস রাখতে হবে। আপনি যদি এখানে বিশ্বাস না রাখেন, আপনি যদি অনপ্যাসিভকে মনে প্রাণে ধারণ না করেন, আপনার কাছে এগুলো কি স্যারের আপডেটগুলো শ্রুতিমধুর হবে না, স্যারের কথাগুলো আপনার মনের ভিতরে গাঁথবে না। তো স্যার বলছেন আপনারা অনপ্যাসিভটাকে শুধু ফলো করুন, দেখুন অনপ্যাসিভ আপনার জন্য কি করেছে, অনপ্যাসিভ আপনার জন্য কি করছে, অনপ্যাসিভ আপনার জন্য কি বানিয়েছে। তো স্যার বলছেন এগুলো দেখার পর আপনি নিজেকে কি গর্ববোধ মনে করবেন, নিজে হতবাক হয়ে যাবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, নো টেনশন, নো টেনশন, নো টেনশন, খুব শীঘ্রই ভালো কিছু আপডেট আসবে। 2025 সালটা প্রত্যেকটা ফাউন্ডারের স্বপ্নের বছর হবে, আমি আপনাদেরকে বলছি স্বপ্নের বছর হবে। অপেক্ষা করুন, ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন। সফলতা এমনি এমনি আসে না, সফলতার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে হয়, নির্দিষ্ট একটা টার্গেট থাকে, সেই মাফিক কাজ করলে কি সফলতা ধরা দেয়। তো স্যার তিনি আবারও বলছেন ডু আর ডাই, তুমি করো নাই মরো, বুঝতে পারছেন? আর স্যার বলছেন আমি মানবতার সেবার জন্য এসেছি, আমি মানবতার সেবা করার জন্য এসেছি, আমি ফাউন্ডারের স্বপ্নগুলো পূরণ করার জন্য এসেছি, আমি তাদের স্বপ্নগুলোকে পূরণ করব, আমি তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করব, সেটার জন্য আমি কাজ করে যাচ্ছি। তো তিনি আমাদেরকে কি হাতের উপর হাত রেখে এই 14 লক্ষ ফাউন্ডারদেরকে ঐক্যবদ্ধ হয়ে পজিটিভ থাকার কথা বলছেন, আমাদেরকে সিস্টেমটা ফলো করার কি কথা বলছেন। তা আমরা সিস্টেমটাকে ফলো করব, সব হবে, সব হবে, ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন। তো যারা ফাউন্ডার রয়েছেন কথাটা হয়তো বা বুঝতে পেরেছেন। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।